চন্দ্রপুর গ্রামে বাস করত অরুণ এবং তার একমাত্র কন্যা মালা। মালার মা অনেক আগে মারা গিয়েছিল। বাবার স্নেহ যত্ন না পাওয়ায় মেয়েটি নিতান্তই অবহেলায় বড় হচ্ছিল। বাবা, আপনি এখনো ঘুমাচ্ছেন? গতকালই তো বললাম ঘরের বাজার একদম ফুরিয়ে গেছে। বাজার না আনলে আমি রান্না করবো কি দিয়ে? আমার তো ভীষণ ক্ষুধা পেয়েছে। গত রাতে শুধু চিড়ে খেয়ে ঘুমিয়েছিলাম। সকাল সকাল শুরু করে দিলি রে। তোর ঝামেলায় কি একটু শান্তিতে ঘুমাতে পারবো না? নিজের ভাগ্যে অশান্তি এনেছিস, এখন আমাকেও কি শান্তি দিবি না? তোর আবার এত খাবার কি কারণে রে? সারাদিন তো খেয়ে চলেছিস, একদিন না খেয়ে থাকলে কিছুই হয় না। এখন আমাকে আর বিরক্ত করিস না। বাবা, আপনি এমন কথা বলবেন না। সত্যি আমার খুব ক্ষুধা পেয়েছে। কয়েকদিন ধরে ভালো কিছু খেতে পারিনি। কখনো শুধু চিড়া, কখনো শুধু সাদা ভাত। আর এখন ঘরে কিছুই নেই। আমি এখন বাজারে যেতে পারবো না, ঘরে যা আছে তাই খেয়ে নে, আর আমাকে বিরক্ত করিস নে। ঘরে তো শুধু চিড়া আছে, আর চিড়া খেতে ইচ্ছেই করে না। বেশি চিড়া খেলে আমার পেটে ব্যথা করে। আপনি যখন বাজার করে আনবেন আমি তখনই রান্না করে খাবো, কিন্তু চিড়া আর খাবো না। তুই না খেয়ে থাক, আমার কিছুই আসে যায় না। আমার বাজার করতে অনেক দেরি হবে। যদি না খেয়ে থাকতে পারিস থাক। আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু আপনি কি খাবেন? আপনিও তো ক্ষুধা সহ্য করতে পারেন না। আমার কথা তোর ভাবতে হবে না, তুই যা, আমাকে আর বিরক্ত করিস না, আমি ঘুমাবো। মালা বাবার এমন কথায় খুব কষ্ট পেয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। কিছুদিন পর অরুণ আবার বিয়ে করে নতুন বউ নিয়ে সে বাড়িতে আসে। মালা, এটা তোমার নতুন মা। আজ থেকে রিনা আমাদের বাড়িতে থাকবে। তুমি ওকে মা বলে ডাকবে এবং রিনার কথা মতো চলবে। রিনা, এটা তোমার মেয়ে মালা। আজ থেকে মালাও তোমার মেয়ে, ওকে দেখে রাখবে। কেন রাখবো না? নিজের সন্তানকে কে না ভালোবাসে? আমি ওকে পেটে ধরিনি বটে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ওকে খুব ভালোবাসবো। মালা, তুমি আমাকে মা বলে ডাকবে তো? হ্যাঁ, ডাকবো। আমি খুব খুশি হয়েছি আপনাকে পেয়ে। আমিও আপনাকে খুব ভালোবাসবো এবং আপনার সব কথা শুনবো। জানেন, সবার মা থাকে, আমার ছিল না, এখন আমার মা হলো। খুব ভালো কথা, চলো এখন ঘরে যাই। রান্না করতে হবে, তোমার তো ক্ষুধা পেয়েছে। মা, আপনার রান্না করতে হবে না, আমি রান্না করতে পারি। আমি আপনাকে রান্না করে দিব, আপনি একটু বিশ্রাম নিন। না মা, তোমার রান্না করতে হবে না। আমি এসেছি, এখন থেকে আমি রান্না করব। চলো ঘরে যাই। প্রথম কিছুদিন মালার জীবন খুব সুখের কাটল, কিন্তু তারপর রিনার ব্যবহার বদলে যেতে শুরু করলো। কি মালা, সারাদিন বসে বসে কি করছো? আমি বাসায় আসার পর থেকে দেখছি তুমি হাত পা গুটিয়ে বসে আছো। একটু কাজকর্ম করো, বাবাটা যেমন মেয়েটা তেমনই। আমি কি তোমাদের বাসার চাকরানি হয়েছি? আজ থেকে বাসার সব কাজ তুমি করবে। মা, আপনি আমাকে বকছেন কেন? আমি তো আপনাকে সাহায্য করতে চাইতাম। আপনি নিজের ইচ্ছায় তো সব কাজ করতেন। আপনি আগে কত ভালো ছিলেন, এখন কেন এভাবে বলছেন? আমাকে আগে কত ভালোবাসতেন। এখন আর ভালোবাসি না,
তুমি এখন আর ছোট মেয়ে নও। বেশি কথা বলবা না। আমি তোমাকে আদর করে মাথায় চেপে নিয়েছি। এটাই আমার মস্ত বড় ভুল ছিল। তাই তুমি এত কথা বলছো। আমি তো আপনাকে কিছু বলিনি, আপনি আমাকে একটু বেশি বকছেন। আমি বলছি না যে কাজ করব না, আমি সব কাজ আবার শিখে নিব, কিন্তু আপনি আমাকে আর বকবেন না। না, বকবো না, তোমাকে আদর করব। তুমি কত বড়, নিজের কাজ নিজে করবে। আমারই ভুল, শুরুতে সবকিছু বলিনি, তাই তুমি সব ভুলে বসে আছো। আমি বলছি সব শিখে নিব। কি করতে হবে বলুন। সব করতে হবে, রান্না থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, সব এখনই শুরু করো। অরুণ নিজে কোনো কাজ করতো না, নিজে নিজের মতো থাকতো। তার পরিবারের প্রতি কোনো দায়িত্ব জ্ঞান ছিল না। আর পারি না, সংসারের দায়িত্ব বলতে কিছু নেই। কি লাগে কি লাগে না কিছুই দেখো না। তুমি কিছুই বুঝো না। আবার শুরু করলে? আগেই বলেছি আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। পরিবারের সবকিছু তোমাকেই দেখতে হবে। এখন আমার উপর দায়িত্ব চাপাচাপি করে কোনো লাভ নেই। হ্যাঁ, সেটা তো জানি। বাহিরে ওসব খেয়ে এসে বাড়িতে ঝগড়া করো। আমার কপাল, কেন তোমাকে বিয়ে করলাম। আমি এই সংসার ছেড়ে চলে যাব। যাও, কে আটকে রেখেছে? আমি তো থাকতে বলিনি। চলে যেতাম, কিন্তু মা ছাড়া মেয়েটার জন্য মায়া হয়। তুমি তো শুধু জন্ম দিয়েছ, কখনো ভালোবাসোনি। ও না খেয়ে মরলেও কিছু যায় আসে না। তোমার দরদ যদি এতই, তাহলে মেয়েকে নিয়ে চলে যাও। তোমরা চলে গেলেই আমি শান্তি পাবো। শুনে রাখো, আমি আর মালা এই বাড়ি থেকে যাব না। এখানেই থাকবো আর মাথা উঁচু করে বাঁচবো। এখন থেকে আমরা তোমার উপর নির্ভর করব না। আমি নিজে কাজ করব এবং মালাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। ভালো কথা, নিজে কাজ করে খাও, আমাকে একা থাকতে দাও। একদিন সকালবেলা রিনা মালাকে ডেকে বলল, মালা, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। কালকেই তোমাকে বেরোতে হবে। কোথায় যাব মা? আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাবে? না, বেড়াতে নয়, তোমাকে শহরে যেতে হবে। সেখানে গিয়ে তুমি ভালো স্কুলে পড়াশোনা করবে। আমি তোমাকে স্কুলে ভর্তি করে দিয়েছি। আমি একা শহরে গিয়ে থাকবো? তোমরা কেউ শহরে থাকবে না? না, আমি কিংবা তোমার বাবা কেউই যাবে না। তুমি একাই যাবে। তোমার সুমির কাকার সাথে কথা বলেছি, কাল উনি তোমাকে নিয়ে যাবে। মা, আমাকে এত দূরে পাঠিয়ে দিও না। আমি তোমার সব কাজ করব, যেখানে বলবে সেখানেই কাজ করব, কিন্তু আমাকে শহরে পাঠিও না। আমি একা থাকতে পারবো না। আমি যা বলছি তুমি তাই করবে। তুমি শহরে গিয়ে পড়াশোনা করবে। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, বাবা ভালোবাসে না। আমার নিজের মা বেঁচে থাকলে কখনোই আমাকে দূরে পাঠাতো না। তুমি আমার নিজের মা না বলেই পাঠিয়ে দিচ্ছ। হ্যাঁ, ঠিক বলেছ। আমি তোমার মা নই। সৎ মা আর সৎ মাই থেকে যাব। এত ভালো মানুষ আমি হতে পারবো না। এখন যা বললাম তাই করো। তাড়াতাড়ি জিনিসপত্র গুছাও। কাল ভোরে রওনা দিতে হবে। আজ রাতে আর রান্না করতে হবে না, আমি করে নেব। পরদিন রিনা মালাকে সমীর কাকার সঙ্গে শহরে পাঠিয়ে দিল। রিনা কাজে যাওয়ার পথে এক প্রতিবেশী কাকির সাথে দেখা হয়ে যায়। শুনেছি রিনা, তুমি তোমার সৎ মেয়েকে একবারই সহ্য করতে পারো না। প্রথমে তো ভালোবাসতে, এখন শুধু বকাঝকা আর কাজ করাও। শুধু তাই নয়, মেয়েটাকে একবার দূরে পাঠিয়ে দিলে
তোমার একটু দয়া নেই। কাকিমা, একটু আমার কথা শুনুন। শুনবো কি, ভেবেছিলাম তুমি ভালো, কিন্তু তা নও। দয়া করে শুনুন, আমি মালাকে খুব ভালোবাসি বলেই ওকে শহরে পাঠিয়েছি, যেন ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। এখানে থাকলে ওর পড়াশোনা হতো না। সবাই জানে ওর বাবা কেমন। সেটা তো বুঝলাম, কিন্তু তুমি ওর সাথে খারাপ ব্যবহার করতে। ওকে দিয়ে এত কাজ করাতে কেন? খারাপ ব্যবহার করেছে এই ভেবে যে দূরে গেলে আমার জন্য যাতে মন খারাপ না হয়। বাড়ির কাজ করেছে এজন্য। এই শহরে একা থাকলে নিজের সব কাজ নিজেকেই করতে হবে। সেখানে কেউই সাহায্য করবে না। ও যেন বাসা থেকে সবকিছু শিখে যায়। রিনা, তুমি তো অনেক ভালো। না জেনে তোমার সম্পর্কে কত কথা বলে ফেলেছি। তুমি নিজের মার চেয়েও বেশি করেছো। না কাকিমা, আমি শুধু একজন মায়ের দায়িত্ব পালন করেছি। আমি জানি কষ্ট কি। মালা জানি বড় হয়ে কষ্ট না পায়, সেজন্য এসব করেছি। সবাই আমাকে ভুল বুঝবে জেনেও করেছি। মালাও আমাকে ভুল বুঝবে, তাতেও আপত্তি নেই। আজ ওই চলে গেছে, আমার মনটা খুব খারাপ লাগছে। মন খারাপ করো না রিনা, এখন কষ্ট হবে, কিন্তু পরে সব ঠিক হবে। তুমি কাজে যাও, দেরি হয়ে যাচ্ছে। রিনা মানুষের বাড়িতে কাজ করত। কাজের টাকা দিয়ে সে মেয়ের পড়াশোনার খরচ ও নিজের সংসার খরচ চালাতো। একদিন অরুণ রিনাকে বলল, আমাকে কিছু টাকা দাও, আমার খুব দরকার। আমি টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। মিথ্যা বলছো, আমি জানি তুমি গতকাল বেতন পেয়েছো। টাকা দাও। টাকা দিয়ে আমি কি করি সেটা তোমার জানার দরকার নেই। আমি তোমাকে টাকা দেব না। তুমি ওই টাকা দিয়ে বাইরে গিয়ে অপব্যবহার করবে। আমাকে টাকা দিতেই হবে, না দিলে আমি তোমাকে ডেকে নেব। এই টাকা মালাকে পাঠাবো, ওর স্কুল খরচ, থাকা খাওয়ার খরচ। বাকি টাকা দিয়ে মাস জুড়ে বাজার করব। তুমি তো সংসার কোনো খবর রাখো না। মেয়েটা কোথায় আছে সেটাও জানো না। সেটা জানতে চাই না, শুধু টাকা চাই। সংসার খরচের টাকাটা দাও। সেটা দিলে আমরা সারা মাস কি খাবো? তুমি কোনো কাজ করো না, তোমার উপর নির্ভর করব কিভাবে? টাকা দেব না। যদি এখন না যাও, গ্রামের সবাইকে ডাকবো। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দেখি তুমি কতদিন টিকে থাকো। আমি যা করি করব, তুমি যা করার করো। অরুণ চলে গেলে রিনা দ্রুত সমীর কাকার বাড়িতে যায় এবং সমীর কাকাকে বলে, সমীরদা নাও, আমি কিছু টাকা দিলাম। মালাকে নিয়ে দেবে। খেয়াল রাখবে যেন মালা জানতে না পারে টাকা আমি পাঠিয়েছি। এভাবে কয়েক বছর কেটে যায়। মালা পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ায় এবং একদিন বাড়িতে ফিরে আসে। মালা, কত বড় হয়ে গেছিস মা। আয় কাছে আয়, একটু আদর করি। এতদিন দেখিনি, কেমন আছিস? মা, আপনার এত আদর যত্ন দেখানোর দরকার নেই। এখনো ভালো মানুষ সেজে আসছেন কেন? ছোটবেলা আমার সাথে কেমন ব্যবহার করেছিলেন মনে নেই? এখন আমি চাকরি করি, তাই ভালো ব্যবহার করছেন। আমি সব জানি।
আপনি আমার মা নন, সৎ মা। আপনাকে মা বলতেও ঘৃণা করছি। সেখানে উপস্থিত ছিল সেই কাকিমা, যে রিনা সম্পর্কে এবং মালা সম্পর্কে সবকিছু জানতো। চুপ কর মালা, অনেক বলেছিস। আজ তুই যে নিজের পায়ে দাঁড়িয়েছিস সে তো এই সৎমার জন্যই। দাদিমা কি বলছেন? আমি নিজে পরিশ্রম করেছি বলেই সফল হয়েছি। না মা, তুমি নিজের জন্য সফল হওনি। তোমার মা কত কষ্ট করে লোকের বাড়ি কাজ করে টাকা জমিয়ে প্রতি মাসে তোমাকে টাকা পাঠিয়েছে, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এই জন্য যে তুমি বাড়িতে থাকলে পড়াশোনা হতো না, আর যাতে দূরে গিয়ে তোমার মার জন্য মন খারাপ না হয় সব কাজ শিখিয়ে দিয়েছে, যাতে নিজের দেখাশোনা নিজে করতে পারো। মা, এটা সত্যি আপনি আমার জন্য এত কষ্ট করেছেন, আর আমি আমাকে ক্ষমা করুন মা। কিছু ক্ষমা চাওয়ার নেই বাছা, চলো ঘরে চলো। সারাদিন কিছু খাসনি, নিশ্চয়ই খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ মা, সত্যিই খুব ক্ষুধা পেয়েছে। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের সমর্থনই আমাদের নতুন নতুন গল্প তৈরি করতে সাহস দেয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।